নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে হজ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সিফাতুল হজ, হজের যে বর্ণনা, হজ কিভাবে করতে হবে, আর বিশেষ করে হজ্জে তামাত্তু, অর্থাৎ আপনারা যেহেতু সবাই তামাত্তু হজকারী, এখানে ইফরাদ অথবা কিরান হজকারী কেউ নেই, সুতরাং তামাত্তু হজের উপর আলোচনা করব। কেননা অনেক সময় ইশকাল হবে আপনাদের, যখন কিরান হজের আলোচনা আসবে তখন আপনাদের মাঝে মনে হবে যে এটা কিরানের না এটা তামাত্তু হজের, নাকি এটা মুফরাদ হজের। তো এই কারণে শুধুমাত্র তামাত্তু হজ সম্পর্কেই ইনশাল্লাহ আলোচনা করব। প্রথমত আমাদের হজটা শুরু হবে 8ই জিলহজ, জিলহজ মাসের 8 তারিখে। তো জিলহজ মাসের 8 তারিখে আমাদের করণীয় কি, 9 তারিখে করণীয় কি, 10 তারিখে করণীয় কি, 11, 12 অথবা 13 তারিখেও যদি কেউ অবস্থান করে তাহলে করণীয় কি, এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা। তো 8ই জিলহজ আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে যে আমাদের আদামুত তানাজ্জুফ, অর্থাৎ যে সকল নখ চুল ইত্যাদি আছে এটা কাটা যাবে না। এমনি সাধারণ নিয়ম হলো, আমরা যদি ইহরামবাদী হজ বা উমরার সাধারণত নিয়ম হলো যে নখ চুল এগুলি কাটতে হয়, কিন্তু আমরা যেহেতু জিলহজ মাসের 8 তারিখে আমরা হজ শুরু করব, সুতরাং এই সময় নখ চুল ইত্যাদি কাটা যাবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহি ফালা ইয়ামাসসান্না মিন শা'রিহি আও আযফারিহি শাইআ, যে তোমাদের মধ্যে কেউ যদি জিলহজ মাসের চাঁদ দেখে এবং সেই সাথে সে যদি কুরবানি করতে চায়, অর্থাৎ 10 তারিখে কুরবানি করতে হয়, তো যদি সে কুরবানি করতে চায় আর চাঁদ দেখে জিলহজ মাসের, তাহলে সে যেন তার নখ এবং চুল না কাটে। তাহলে এই হাদিসে নিষেধ করা হয়েছে যারা কুরবানি করবে তারা যেন নখ চুল না কাটে। তাহলে আপনারা যেহেতু তামাত্তু হজকারী, আপনাদের সবাইকেই কুরবানি করতে হবে, পশু কুরবানি করতে হবে। তো সুতরাং এই কারণে আপনারা নখ চুল ইত্যাদি কাটবেন না 8ই জিলহজে তথা ইহরাম বাঁধার পূর্বে। আর যদি কাটতে হয় তাহলে এই পহেলা জিলহজের পূর্বেই আপনারা নখ চুল ইত্যাদি কাটবেন। এখন প্রশ্ন হলো, যারা হজ করবে না তারা কি করবে? তারাও কি নখ চুল কাটবে না? তারাও নখ চুল কাটবে না। অর্থাৎ জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে 10ই জিলহজ পর্যন্ত, অর্থাৎ ঈদের সালাত আদায় করা পর্যন্ত, অথবা হাজিদের ক্ষেত্রে তাদের যে কার্যক্রম রয়েছে তারতিব আছে 10 তারিখের, সেই কার্যক্রম পর্যন্ত তারা নখ চুল কাটবে না। দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদা, আল্লাহ তাআলা আমাকে ঈদুল আজহার দিন উৎসব করার নির্দেশ দিয়েছেন। তখন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন যে, হে আল্লাহর রাসূল, ইল্লাম আজিদ ইল্লা মানিহা উনসা, আমার কাছে যদি কোনো ব্যক্তি, মানিহা উনসা বলা হয় যে দুধ পান করার জন্য যে সকল প্রাণী কোনো ব্যক্তিকে উপহার দেওয়া হয়, যে দুধ শেষ হলে আবার তোমাকে ফেরত দিতে হবে। তো এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে যদি এরকম প্রাণী থাকে, আফা উযাহি বিহা, আমি কি এই প্রাণীটাও কুরবানি করব? যেহেতু ঈদের দিন আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন উৎসব করার, তো এখন আমার কাছে কোনো প্রাণী নাই, শুধুমাত্র এই প্রাণীটা আছে যে কোনো এক ব্যক্তি শুধুমাত্র দুধ পান করার শর্তে আমাকে দিয়েছে, এখন কি আমি এই প্রাণীটাকেও জবাহ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, লা ওয়ালাকিন তাখুযু মিন শারিক ওয়া তাকলিম আযফারাক ওয়া তাকুসু শারিবাক ওয়া তাহলিকু আনাতাক ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল, যে না, তুমি এই প্রাণীটা কুরবানি করবে না, বরং তুমি তোমার যে নখ আছে, চুল আছে, তোমার যে গুপ্তাঙ্গের পশম আছে, এবং সেই সাথে তোমার যে মোচ আছে, এই মোচ এবং এই কাজগুলি তুমি 10 তারিখের পরে, ঈদের সালাতের পরে করবে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে পূর্ণ একটা পশু কুরবানি করার সমান সওয়াব দান করবে। তাহলে তার মানে এই নখ চুল ইত্যাদি রেখে দিতে হবে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত,
জিলহজ মাসের ঈদের সালাতের পরে তারপরে এটা কাটলে পূর্ণ একটা পশু কুরবানি করার সমান সওয়াব দেওয়া হবে। তাহলে শুধুমাত্র এই কারণেই আপনারা 8ই জিলহজ যেহেতু আমরা হজ শুরু করব, সুতরাং এই দিনে নখ চুল কাটবেন না, না কেটে এরপরে প্রথম যে কাজ হবে সেটা হলো গোসল করা। অর্থাৎ ইহরাম করার পূর্বে আপনারা সবাই গোসল করবেন, এটা হলো সুন্নাত, ইহরাম করার সুন্নাত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগতাসিলু লিইহরামিহি ওয়া ক্বাবলা দুখুলি মক্কা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইহরাম বাঁধার পূর্বে তিনি গোসল করতেন এবং মক্কায় প্রবেশের পূর্বেও তিনি গোসল করতেন। তাহলে এটা হলো সুন্নত যে আপনি গোসল করবেন। গোসল করার পর এরপরে ইহরামের যে দুইটি পোশাক আছে, অর্থাৎ ইজহার এবং রিদা, হাদিসে বলা হয়েছে ইজহার এবং রিদা। রিদা মানে চাদর, ইজহার মানে লুঙ্গি। অর্থাৎ একটা কাপড় দিয়ে চাদর বানাতে হবে, আরেকটা দিয়ে লুঙ্গি মতো করে পরতে হবে। তাহলে এমন দুইটি পোশাকে ইহরাম বাঁধতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পর তিনি জিজ্ঞাসা করলেন, মা ইয়াহরিমু মিনাস সিয়াবি লিল মুহরিম, হে রাসূল, যে ব্যক্তি ইহরাম বাঁধবে তার জন্য কি কি পোশাক পরিধান করা হারাম, জায়েজ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লা ইয়ালবিসুল কুমুস ওয়ালা সারাবিলাত ওয়ালাল আমাইম ওয়ালাল বারানিস, যে ব্যক্তি ইহরাম বাঁধবে সেই ব্যক্তি লুঙ্গি পরিধান, সারাবিল মানে পায়জামা পরিধান করবে না এবং পাগড়ি পরিধান করবে না। এরপর বারানেস মানে উঁচু টুপি পরিধান করবে না এবং ওয়ালাল খিফাফ এবং মোজা পরিধান করবে না। তবে যদি কোনো ব্যক্তি তার যদি স্যান্ডেল না থাকে তাহলে সে মোজা পরবে, আর তার যে গোড়ালি আছে গোড়ালির নিচ থেকে কেটে ফেলবে, তাহলে গোড়ালি যেন প্রকাশ পায়, এতটুক শুধু মোজা রাখবে। তাহলে এখান থেকে এই হাদিস থেকে আলেমগণ বলেছেন তাহলে যে সকল জুতা মানুষের গোড়ালি ঢেকে নেয় সেই সকল জুতা পরে ইহরাম বাঁধা যাবে না ছেলেদের ক্ষেত্রে। তাহলে এই যে কয়েকটি পোশাকের কথা বলা হলো, এখান থেকে এগুলি থেকে আলেমগণ বলেছেন যে সকল পোশাক সেলাই করে পোশাক তৈরি করা হয়, যেমন জামা, জুব্বা, শার্ট, এরপর অন্যান্য যে পোশাক আছে পায়জামা, প্যান্ট ইত্যাদি, এগুলি পরিধান করা যাবে না। গেঞ্জি এই জাতীয় কোনো পোশাক রাখা যাবে না, শুধুমাত্র দুটি পোশাক, একটা হলো চাদর আর একটা হলো লুঙ্গি। এই দুটি পোশাক পরিধান করে ইহরাম বাঁধতে হবে। রঙের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অগ্রাধিকার দাও সাদা রঙকে। তো সেই হিসেবে সাদা রং এখন যেটা প্রচলিত এটা সঠিক, এই ইহরামের কাপড়ই আপনারা পরিধান করবেন। এই দুইটা ইহরামের কাপড় পরিধান করার পর এরপর আমাদের 3 নম্বর যে করণীয় হবে সেটা হলো যে নিয়ত পাঠ করা। নিয়ত বলতে নিয়ত তো অন্তরের বিষয়, নিয়ত আপনি নিয়ত করেছেন, এই কারণে গোসল করলেন, পোশাক পরিধান করলেন যে হজ করবেন। এখন মুখে আমাদেরকে একটা বাক্য উচ্চারণ করতে হবে, সেটা হলো আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জা, যে হে আল্লাহ আমি হজ করতে চাই। আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জা, এই কথা মুখে উচ্চারণ করতে হবে। অর্থাৎ এটা কিন্তু নিয়ত পাঠ করা না, নিয়ত তো অন্তরে হয়ে গেছে যে আমরা হজ করব। এটা হলো যেমন আমরা নামাজ শুরু করি আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা বলে যেমন নামাজ শুরু করি, তাকবীরে তাহরিমা না বললে কিন্তু তার নামাজ শুরু হবে না। অনুরূপ এই যে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জা, এটা যদি কেউ মুখে উচ্চারণ না করে তাহলেও তার হজ শুরু হবে না। ওইটা যেমন নামাজের রোকন আল্লাহু আকবার বলা, তাকবীরাতুত তাহরিম, ঠিক অনুরূপ ভাবে এই নিয়তটা আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জা এটাও হজ্জের রোকন। তাহলে এটা আমাদেরকে মুখে উচ্চারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছিলেন, তিনি সওয়ারির উপর ওঠার পর তারপরে এই তালবিয়াটা পাঠ করেছিলেন। কিন্তু আপনারা তো সবাই তখন মক্কাতে থাকবেন, তো মক্কাতে থাকলে নিয়ম হলো যে যেখানে আছেন সেখান থেকেই নিয়ত পাঠ করতে হবে। অর্থাৎ গাড়িতে উঠে নয়, বরং আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলে পোশাক পরিধান করে তখনই আপনারা নিয়ত পাঠ করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
হাত্তা আহলা মক্কা মিন মিন হাইসু আংশা, যে মক্কায় যারা অবস্থান করতেছে তারা যেখানে আছে সেখান থেকেই তারা নিয়ত পাঠ করবে। তাহলে এটাই হলো নিয়ম, যে এই নিয়তটা আপনারা হোটেলে পোশাক পরিধান করার পর হোটেলেই আপনারা এই নিয়তটা পাঠ করবেন। এখন এই যে নিয়তটা আপনারা পাঠ করলেন, এই নিয়ত পাঠ করার পর কিছু বিধিনিষেধ আছে, মোট 11টি বিধিনিষেধ রয়েছে। অর্থাৎ এটাকে বলা হয় মাহজুরাতুল ইহরাম। ইহরাম বাঁধার পর যে সকল কাজ নিষিদ্ধ, সেই নিষিদ্ধ কাজ হলো, প্রথম হলো যে আমরা 2-3টা বলে ফেলেছি, যে আখজুস শাআর, চুল কাটা যাবে না। যদি কেউ চুল ছেড়ে মাথার অথবা শরীরের যে কোনো জায়গার পশম, এই সবগুলি নিষিদ্ধ। অর্থাৎ আপনি যখন থেকে নিয়ত পাঠ করে ফেলেছেন এরপর থেকেই কিন্তু আপনার জন্য চুল ছিঁড়া কাটা এটা নিষেধ। এরপরে 2 নাম্বার হলো নখ কাটা অথবা দাঁত দিয়ে কামড়ানো ইত্যাদি নিষেধ। এরপর 3 নাম্বার হলো যে মাথা ঢাকা, পুরুষরা মাথা ঢাকতে পারবে না, পুরুষদের জন্য মাথা ঢাকা সম্পূর্ণ নিষেধ। এটা টুপি দিয়ে হোক, পাগড়ি দিয়ে হোক, অথবা আপনি যে ইহরামের কাপড় পরেছেন সেই কাপড় দিয়ে হোক, কোনোভাবেই মাথা এবং মুখ ঢাকা যাবে না, পুরুষের জন্য এটা নিষিদ্ধ। তাহলে নখ চুল এগুলি কাটা নিষেধ, এটার দলিল আমরা আগে যেটা উল্লেখ করেছি ওইটাই দলিল। এরপর 3 নম্বরে যেটা বললাম যে মাথা ঢাকা যাবে না এবং মুখ ঢাকা যাবে না, এটার দলিল হলো ওই হাদিস, যে হাদিসটা আমরা গতকাল বলেছিলাম, যে আরাফার ময়দানে যে সাহাবী মারা গিয়েছিলেন ঘোড়ার তার সওয়ারি থেকে পড়ে গিয়ে, ওই সাহাবীর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওয়ালা তুখাম্মিরু রাসাহু ওয়া ওয়াজহাহু, তোমরা তার মাথা এবং মুখ ঢাকবে না, কেননা আল্লাহ তাআলা তাকে কিয়ামত দিবসে এই তালবিয়া পাঠ করা অবস্থায় উঠাবেন। অর্থাৎ যেহেতু এই ব্যক্তি মুখ এবং মাথা ঢাকা অবস্থায় ছিল না এবং ইহরাম বাঁধা অবস্থায় মুখ এবং মাথা ঢাকা নিষেধ, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কবরস্থ করার সময়ও নিষেধ করলেন যে তোমরা তাকে তার মাথা এবং মুখ ঢাকবে না কাপড় দিয়ে। তাহলে এটাই হলো দলিল। তাহলে মুখ এবং মাথা খোলা রাখতে হবে পুরুষদের। 4 নাম্বার হলো যে সুগন্ধি ব্যবহার করা যাবে না। সুগন্ধিটা কাপড়ে হোক অথবা শরীরে হোক, অর্থাৎ নিয়ত পাঠ করার পর থেকে কাপড়ে এবং শরীরে কোথাও সুগন্ধি ব্যবহার করা যাবে না। আর নিয়ত পাঠ করার পূর্বে, অর্থাৎ আপনি যখন গোসল করলেন তখন আপনি সুগন্ধি লাগাতে পারেন শরীরে, শুধুমাত্র শরীরে সেন্ট লাগাতে পারবেন, কিন্তু কাপড়ে না, ইহরামের কাপড়ে নিষিদ্ধ। আর নিয়ত করার পর এরপরে শরীরে কাপড়ে উভয় অবস্থাতেই সুগন্ধি লাগানো নিষেধ, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগের যে সাহাবী এসে প্রশ্ন করেছিলেন যে হে আল্লাহর রাসূল আমাদের জন্য কোন কোন পোশাক পরিধান করা নিষেধ, ওই হাদিসের শেষে বললেন ওয়ালা তালবিসু মা মাসাহু জাফরান আও ওয়ার্স, তোমরা এমন পোশাক পরিধান করবে না যে পোশাকে জাফরান অথবা ওয়ার্স নামক সুগন্ধি লাগে, এমন কোনো পোশাক পরিধান করবে না। ওয়ার্স মানে এখানে উদ্দেশ্য হলো যেই সুগন্ধিটা দেখা যায়, অর্থাৎ রং জাতীয়, এটা উদ্দেশ্য ওয়ার্স মানে। আর আগেরটা জাফরান মানে উদ্দেশ্য হলো যে কোনো লিকুইড জাতীয় যে কোনো সুগন্ধি, এটা নিষিদ্ধ। তাহলে কাপড়ে এটা লাগানো যাবে না, শরীরে লাগানো যাবে না। এই মর্মে যে হাদিসটা এসেছে সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জি'রনা নামক স্থানে এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উমরা করেছিলেন। ওই উমরাতে এক সাহাবী আসলেন, ওয়া মুতামাত্তিখুন বিত্তিব, তার পুরা শরীর সুগন্ধি লাগানো ছিল এবং তার পোশাকেও সুগন্ধি লাগানো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে লক্ষ্য করে বললেন আম্মা তিব ফাগসিলহু সালাসা মাররাত, তুমি যে সুগন্ধি লাগিয়েছো এই সুগন্ধিটা 3 বার ধৌত করো। তাহলে সুগন্ধি লাগানো যাবে না, যদি সুগন্ধি কোনো কাপড়ে থাকে অথবা শরীরে থাকে সেটাও ধুয়ে ফেলতে বলেছেন, অর্থাৎ যেটা রং দেখা যায় ওইটা ধুয়ে ফেলতে বলেছেন। তাহলে সুগন্ধি এই নিয়ত পাঠ করার পর এরপরে আর কোনো প্রকার সুগন্ধি লাগানো যাবে না। এটা হলো 4 নাম্বার নিষিদ্ধ কাজ। এরপর 5 নাম্বার যে নিষিদ্ধ কাজ সেটা হলো যে কতলুস সাইদ, অর্থাৎ কোনো কিছু শিকারি করা।
শিকার করা, কোনো প্রাণী শিকার করা যাবে না। অর্থাৎ হারামে তো এমনি সময় নিষিদ্ধ, এখন এখানে যে কবুতর আছে এগুলি হারামের অন্তর্ভুক্ত। হারামের সীমানার মধ্যে এমনি সময় হজ এহরাম বাঁধা অবস্থায় ছাড়াও এই সকল প্রাণী তাড়িয়ে দেওয়া, এরপর শিকার করা ইত্যাদি নিষিদ্ধ। আর এহরাম বাঁধার পর তো অবশ্যই নিষিদ্ধ, কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম, হে মুমিনগণ তোমরা প্রাণী শিকার করো না ইহরাম বাঁধা অবস্থায়। তাহলে ইহরাম বাঁধা অবস্থায় প্রাণী শিকার করা যাবে না। আর এটা হলো স্থলভাগের, যদি কেউ সমুদ্র পথে সফর করে আসে তারা সামুদ্রিক মাছ শিকার করতে পারবে, কারণ এই যে নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছে এটা শুধুমাত্র স্থলভাগের যে সকল প্রাণী আছে সেই সকল প্রাণী শিকার করা নিষেধ। এখন যদি কেউ শিকার করে তার কাফারা কি সে সম্পর্কেও মহান রব্বুল আলামিন বলেছেন, ফামান ক্বাতালাহু মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউম মিসলু মা ক্বাতালা মিনান না'ম ইয়াহকুমু বিহি যাওয়া আদলিম মিনকুম হাদিয়াম বালিগাল কাবা আও কাফারাতুন তুআমু মাসাকিন আও আদলু যালিকা সিয়ামান লিয়াযুকা বালা আমরি। মহান রব্বুল আলামিন বললেন, যদি কেউ তোমাদের মধ্যে স্বেচ্ছায় এই প্রাণী শিকার করে তাহলে তোমাদের মধ্য থেকে দুইজন বিজ্ঞ আলেম তারা ফতোয়া দেবেন, তারা ফয়সালা করবেন যে অনুরূপ প্রাণী তাকে কি করতে হবে, জব করতে হবে বাইতুল্লাহ কাবা ঘরে। ওখানে একটা প্রাণী অনুরূপ যে প্রাণী সে শিকার করেছে অনুরূপ একটা প্রাণীর ব্যাপারে ফয়সালা দেবেন আলেমগণ। যেমন কেউ যদি হরিণ শিকার করে আলেমগণ ফতোয়া দেবে যে তাকে একটা ছাগল কুরবানি করতে হবে। এরপর আও কাফারাতুন তুআমু মাসাকিন, কিন্তু অনুরূপ প্রাণী যদি না পাওয়া যায় কুরবানি করার জন্য, তখন কি করবে? তখন আলেমগণ ফতোয়া দিবেন কাফারাতুন তুআমু মাসাকিন, ওই যে প্রাণীটা সে শিকার করেছে সেই প্রাণীর মূল্য কত এটা নির্ধারণ করবেন। দুইজন আলেম তারা নির্ধারণ করবেন যে এই প্রাণীর মূল্য কত, সেই মূল্যের সমপরিমাণ অর্থ মিসকিনদেরকে খাবার খাওয়াবে। অর্থাৎ প্রত্যেক মিসকিনকে অর্ধ সওয়া। আমরা জানি 1 সওয়া সমান সমান কত? 4 মুদ। আরবি হিসেব করলে 4 মুদ 1 মুদ সমান সমান 600 গ্রাম, তাহলে 2400 তথা 2.5 কেজির কাছাকাছি। তো 2.5 কেজি সমপরিমাণ যদি হয় তাহলে অর্ধ সওয়া হবে 1200 গ্রাম বা 1 কেজির উপরে। তাহলে 1 কেজি সমপরিমাণ চাউল তাকে মূল্য নির্ধারণ করতে হবে, প্রত্যেক মিসকিনকে 1 কেজি সমপরিমাণ চাউল দিতে হবে। এখন যদি মিসকিন না পাওয়া যায় যে খাবার দেওয়ার, তখন কি করতে হবে? আও আদলু যালিকা সিয়ামান লিয়াযুকা ওয়াবালা আমরি, যে হিসাব করতে হবে যে কতজন মিসকিনকে অর্ধ সওয়া সমপরিমাণ চাউল দিলে কতজন মিসকিনের উপর এই চাউলটা বন্টন করা সম্ভব, সেই প্রত্যেক মিসকিনের প্রতি একটি করে সিয়াম পালন করতে হবে তাকে। প্রত্যেক মিসকিন অর্থাৎ অর্ধ সওয়া প্রতি মূল্য যদি 200 টাকা হয় ওই প্রাণীটার, তাহলে 200 টাকায় কত কেজি চাউল পাওয়া যায়? আর প্রত্যেক অর্ধ সওয়া অর্থাৎ 1 কেজি হিসেব করে কতটা দিন হবে সেই অনুযায়ী তাকে সিয়াম পালন করতে হবে। তো 200 টাকায় বাংলাদেশে এখন কত কেজি চাউল পাওয়া যায়? 3 কেজি যদি পাওয়া যায় তাহলে 3 কেজি 3 দিন তাকে কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। তাহলে অর্ধ সওয়া হিসাব করে একদিন তাকে সিয়াম পালন করতে হবে। তাহলে এটা হলো কাফারা। যদি কোনো ব্যক্তি এই পশু শিকার করে তাহলে এটা নিষিদ্ধ কাজ, এই কাজ করলে তাকে এই কাফারা দিতে হবে। এখন পূর্বে যে আমরা যে কয়েকটা কাফারার কথা বললাম, যে কয়টা নিষিদ্ধ কাজের কথা বললাম, এগুলির কাফারা একই। এটা হলো মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযা ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, যে তোমরা তোমাদের মাথা চুল মুন্ডন করবে না যতক্ষণ পর্যন্ত না বাইতুল্লাহ পৌঁছাও। অর্থাৎ হজ যতক্ষণ শেষ না হয় অথবা উমরা যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের চুল কাটবে না। কিন্তু তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা যদি মাথায় কোনো উকুনের কারণে যদি কোনো প্রকার কষ্ট পায় তাহলে সে চুল কাটবে আর ফিদিয়া প্রদান করবে, একটা পশু কুরবানি করবে অথবা আও সাদাকা
অথবা সে 6 জন মিসকিনকে খাবার খাওয়াবে, অথবা 3 দিন সিয়াম পালন করবে। তাহলে এটা হলো কাফারা। তাহলে যদি কেউ এই সুগন্ধি লাগায়, এরপরে নখ চুল ইত্যাদি কাটে, তাহলে তার ক্ষেত্রে কাফারা হলো এটাই, যে সে একটা পশু কুরবানি করবে, একটা ছাগল কুরবানি করবে, অথবা সে 6 জন মিসকিনকে খাবার খাওয়াবে, অথবা 3 দিন সিয়াম পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহুকে এই নির্দেশ দিয়েছিলেন। এই সাহাবীর মাথায় উকুন ছিল, তার কষ্ট হচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চুল হালাক করার নির্দেশ দিলেন। তিনি হালাক করলেন। এরপর এই 3টি কাফারা থেকে যে কোনো একটি কাফারা দেওয়ার নির্দেশ দিলেন। তাহলে আমরা এই সম্পর্কে কাফারা সম্পর্কে জানলাম। এরপর বাকি যে 3টি বিষয় রয়ে গেছে, যে একটা হলো আকদুন নিকাহ, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এটা নিষিদ্ধ। অর্থাৎ কোনো প্রকার প্রস্তাব দেওয়া অথবা যে কাবিন করা ইত্যাদি, এটা এই সময় এই নিয়ত পাঠ করার পর থেকে নিয়ে হজ শেষ হওয়া পর্যন্ত নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানকিহুল মুহরিম ওয়ালা ইউনকিহ ওয়ালা ইয়াখতুব, যে ইহরাম যে ব্যক্তি বাঁধবে সেই ব্যক্তি বিবাহ করবে না এবং সে কাউকে বিবাহ দেবে না, অর্থাৎ অভিভাবক হিসেবে, অর্থাৎ পিতা থাকতে পারে, তার মেয়েকে বিবাহ দিল অভিভাবক হিসেবে, এটাও সে পারবে না ইহরাম বাঁধা অবস্থায়। এরপরে ওয়ালা ইয়াখতুব, প্রস্তাবও দিতে পারবে না। তাহলে এটা নিষিদ্ধ এই ইহরাম বাঁধার পর থেকে। এরপর স্ত্রী সহবাস, এটাও নিষিদ্ধ। মহান রব্বুল আলামিন যেটা বলেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যে হজের নির্ধারিত মাস রয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করলো সে যেন ফালা রফাস, রফাসের অর্থ আলেমগণ বলেছেন যে স্ত্রী সহবাস, এটা নিষিদ্ধ। তাহলে হজ শেষ হওয়া পর্যন্ত এটার উপর অটল থাকতে হবে। এরপর নিষিদ্ধ কাজ যেগুলি মহিলাদের সাথে সম্পর্কিত, এটা হলো 2টি। একটা হলো নিকাব পরিধান করা যাবে না। নিকাব যেটা এখানে বাঁধা হয় এবং এখান দিয়ে পর্দা উপর থেকে নিচে ফেলানো হয়, এই নিকাব পরিধান করা যাবে না ইহরাম বাঁধা অবস্থায়। এরপর কুফাজাইন, হাত মোজা পরা যাবে না। তাহলে নিকাব পরা যাবে না এবং হাত মোজা পরিধান করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তানতাকিবুল মুহরিমা ওয়ালা তালবাসুল কুফাজাইন, যে যেই মহিলারা ইহরাম বাঁধবে তারা নিকাব পরিধান করবে না এবং সেই সাথে হাত মোজা পরিধান করবে না। তো এটা হলো তাদের সাথে সম্পর্কিত। তাহলে এই হলো মোট 11টি নিষিদ্ধ কাজ, যেই কাজগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এখন প্রশ্ন হলো, যেহেতু হজের সময় এখন সাধারণত মাহরাম থাকলেও অন্যান্য পুরুষরাও থাকে, তাহলে এই ক্ষেত্রে মহিলারা কি করবে? মুখ ঢাকবে না নাকি খোলা রাখবে? না, অবশ্যই ঢাকবে। তাহলে কিভাবে ঢাকবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, তাসদিলুল মারআ জিলবাবাহা আলা ওয়াজহিহা, যে মহিলারা তারা তাদের যে জিলবাব আছে, জিলবাব বলতে এখানে পুরা মুখ খোলা রাখার জন্য যে একটা পরা হয়, হ্যাঁ এটা কি বলে? হিজাব। হিজাবটাই আপনারা হিজাবটা পরবেন। ওই হিজাবটা দিয়েই সামনের দিকে তাসদুল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সামনের দিকে টেনে এবং সাইড দিয়ে টেনে তারা তাদের মুখ ঢাকবে। তাহলে এটা হলো নিয়ম, যে হিজাবের মাধ্যমে তারা তাদের সামনের অংশ উপর থেকে ছেড়ে দিতে পারবে। কিন্তু নিকাব যেটা বাঁধা হয় এটা নিষিদ্ধ, এটা পারবে না। তাহলে হিজাব তারা সামনের দিকে টেনে অথবা সাইড থেকে টেনে তারা তাদের মুখ ঢেকে রাখবে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা বলেছেন। এরপর ফাতেমা বিনতুল মুনজির, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা, তাদের থেকেও একই রাওয়ায়াত বর্ণিত হয়েছে যে কুন্না নুখাম্মিরু উজুহানা, আমরা আমাদের মুখ ঢাকতাম। অর্থাৎ ঢাকতাম বলতে এটা হলো হিজাবের মাধ্যমে, নিকাবের মাধ্যমে না। তাহলে এই হলো নিষিদ্ধ কাজ। তাহলে নিয়ত পাঠ করার পর 8 তারিখে নিয়ত পাঠ করার পর আমাদেরকে অবশ্যই এই 11টি কাজ এগুলি থেকে বিরত থাকতে হবে। এরপর আমাদের যে করণীয়, 8 তারিখে এই নিয়ত পাঠ করার পর আমাদেরকে তালবিয়া পাঠ করতে হবে।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এবং এই তালবিয়াটা উচ্চ স্বরে পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতানি জিবরিল ফাআমারানি আন আমুরা আসহাবি আইয়ারফাউ আসওয়াতাহুম বিল ইহলালি ওয়াত তালবিয়া। যে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, আসার পর আমাকে নির্দেশ দিলেন আমি যেন আমার সাহাবাদেরকে নির্দেশ দেই তারা যেন উচ্চ স্বরে তালবিয়া পাঠ করে। তাহলে এই তালবিয়াটা আপনারা উচ্চ স্বরে পাঠ করবেন। কেন উচ্চ স্বরে পাঠ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা লাব্বা মিন মুলাব্বিন ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতিয়াল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা। যে কোনো মুসলিম ব্যক্তি যদি তালবিয়া পাঠ করে উচ্চ স্বরে, তাহলে তার ডানে বামে যে সকল পাথর আছে, ইটেল মাটি আছে, সেই সকল পাথর ইটেল মাটি তারাও তার সাথে সাথে তালবিয়া পাঠ করতে শুরু করে। তাহলে এটা হলো বিরাট একটা ফজিলত, যে আপনি তালবিয়া পাঠ করবেন উচ্চ স্বরে, সেই সাথে যে সকল গাছপালা আছে, পাথর আছে, ইটেল মাটি আছে, তারাও আপনার সাথে সাথে তালবিয়া পাঠ করবে। এটার অর্থ কি? শাইখুল ইসলাম শেখ ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইয়াশহাদু লাহু ইয়াউমাল কিয়ামা। এই যে সকল পাথর, গাছপালা, তরুলতা, মাটি, পাহাড়, পর্বত, এরা যে তার তালবিয়া পাঠ শুনবে, তারা কিয়ামত দিবসে এই ব্যক্তির সপক্ষে সাক্ষ্য প্রদান করবে। তাহলে উচ্চ স্বরে তালবিয়াটা আপনারা পাঠ করবেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়ার ফজিলত সম্পর্কে বলেছেন, মা আহাল্লা মুহিল্লিন কত ইল্লা বুশিরা ওয়া মা কাব্বারা মুকাব্বিরিন কত ইল্লা বুশিরা কিলা ইয়া রাসূলুল্লাহি বিল জান্নাহ ক্বালা নাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তালবিয়া পাঠ করে অথবা আল্লাহু আকবার বলে, তাহলে তাকে শুভ সংবাদ দেওয়া হয়েছে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, এই শুভ সংবাদটা কিসের? জান্নাতের? তখন তিনি বললেন, হ্যাঁ, জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। তাহলে এই তালবিয়াটা আমাদেরকে পাঠ করতে হবে। এবং সেই সাথে আল্লাহ তাআলার যে সকল জিকিরের বাক্য আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সকল জিকিরের বাক্য পাঠ করবেন। এরপর আমাদেরকে 8 তারিখে মিনাতে চলে যেতে হবে। মহিলারা আসতে বলবেন, মহিলারা আসতে বলবেন, শুধু পুরুষরা জোরে বলবেন, কারণ মহিলাদের জোরে বলার ব্যাপারে কোনো রেওয়ায়েত আসে নাই। এরপর এই তালবিয়া পাঠ করতে করতে, আল্লাহ তাআলার জিকির করতে করতে আপনারা যাবেন মিনাতে। মিনাতে আপনাদেরকে হয়তো বাসে নিয়ে যাওয়া হবে, যেহেতু এখন আলহামদুলিল্লাহ হজ অনেক সহজ হয়েছে। বাসে, এরপরে মিনা থেকে আরাফায় ট্রেনে অথবা বাসে, এবং আরাফা থেকে মুজদালিফা এখানে মাত্র 6 কিলোমিটার, এখানে আপনারা হেঁটেও যেতে পারেন, বাসেও যেতে পারেন। তো এখন আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়েছে। আপনারা মিনাতে যাবেন। মিনাতে যাওয়ার পর মিনাতে জোহর, আসর, মাগরিব, ঈশা এবং ফজর আদায় করতে হবে। তাহলে 5 ওয়াক্ত সালাত, জোহর, আসর, মাগরিব, ঈশা এবং ফজর, এটা আদায় করতে হবে ওখানে। এখানে এই সালাতগুলি কিভাবে আদায় করতে হবে? এখানে কসর, জামাআন না, অর্থাৎ একত্রে না, বরং যখন যে ওয়াক্ত হবে তখন সেই ওয়াক্তের নামাজ আপনারা কসর করবেন 2 রাকাত, অর্থাৎ জোহর 2 রাকাত, আসর 2 রাকাত, ঈশা 2 রাকাত। না, ওখানে তো জামাত হয়, জামাতে অংশগ্রহণ করবেন, কিন্তু জমা হবে না। জমা মানে বুঝছেন, জোহর আসর একসাথে, তারপর মাগরিব ঈশা একসাথে, এটা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে কখনোই 8 তারিখে অথবা 8 তারিখের পরে, যে 10 তারিখের পরে যে 3 দিন অবস্থান, এই কোনো সময়ই কিন্তু তিনি সেখানে জমা করেন নাই, অর্থাৎ শুধু কসর করেছেন। যখন যে ওক্ত হবে তখন সেই ওক্তে কসর করেছেন, শুধু মাগরিব আর ফজর বাদে। তাহলে ওখানে যাওয়ার পর আর কাজ হলো, কাজের মধ্যে আপনারা বেশি বেশি জিকির, আল্লাহ তাআলার জিকির, পুরা এই নিয়ত পাঠ করার পর থেকে, তালবিয়া পাঠ করার পর থেকে পুরা সময় হজ শেষ হওয়া পর্যন্ত মূল কাজ হলো আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার জিকিরগুলা বেশি বেশি করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, ইন্নামা জাআলাল্লাহু আত-তাওয়াফা বিল বাইত ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া রামিয়াল জিমার লিইকামাতি যিকরিল্লাহ। এই যে হজ্জের বিধিবিধান, বিভিন্ন বিধিবিধান রয়েছে, এগুলি আল্লাহ তাআলা কেন দিয়েছেন? যেন লিইকামাতি যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরকে প্রতিষ্ঠা করার জন্য। শাইখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন,
যে যে কোনো ইবাদতে যত বেশি জিকির হবে, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল যত বেশি হবে, তার সওয়াবের পরিমাণ তত বেশি হবে। সুতরাং এই আপনাদের এই 5 দিন 8 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত সব কয়দিনই বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে। তাহলে এরপর মিনাতে আমাদের এই রাত্রি যাপন করতে হবে, অর্থাৎ ফজর পর্যন্ত যেহেতু পড়তে হবে, তো এখানে রাত্রি যাপন করতে হবে। তাহলে মিনাতে রাত্রি যাপন করার পর, ফজর হওয়ার পর, এরপর সূর্য ওঠার পর, ইদা ইরতাফাতিশ শামস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্য উদিত হওয়ার পর, এরপর তিনি এখান থেকে রওনা দিয়েছেন আরাফার উদ্দেশ্যে। আরাফার ময়দানের উদ্দেশ্যে তিনি এখান থেকে রওনা দিয়েছেন সূর্য ওঠার পর। তাহলে ফজর পড়ার পর, এরপর সূর্য ওঠার পর আমাদেরকে, অর্থাৎ 9 তারিখ শুরু হয়ে যাবে, 9 তারিখে আমাদেরকে আরাফার ময়দানে যেতে হবে। আরাফার ময়দানে যাওয়ার পর ওখানে নিয়ম হলো যে অবস্থান করতে হবে সূর্য ডোবার পর পর্যন্ত, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে এরপরে ওখান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিতে হবে। হ্যাঁ, মাগরিব না পড়ে এখানে তাহলে জোহর আর আসর পড়তে হবে। তাহলে আরাফার ময়দানে যে 9 তারিখে আমরা যে আরাফার ময়দানে পৌঁছালাম, আরাফার ময়দানে পৌঁছানোর পর ওখানে জোহর এবং আসর এখানে জামান ও কাসরা, এখানে জোহর আসর একসাথে এবং কসর করতে হবে। তাহলে এটা খেয়াল রাখবেন। তাহলে আমরা মিনাতে, আমাদের মাসালা স্পষ্ট, মিনাতে সব সময় 8 তারিখ হোক অথবা 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ হোক, সব সময় আমাদেরকে কি করতে হবে? কসর পড়তে হবে। আর এখানে হ্যাঁ, জামাতে 2 রাকাত ইমামের সাথে। আর আরাফা আর মুজদালিফাতে হলো জামান ওয়া কসরা, একসাথে জোহর আসর পড়তে হবে। মুজদালিফাতে গিয়ে মাগরিব ইশা একসাথে পড়তে হবে, কিন্তু কসর করতে হবে 2 রাকাত করে। এক আজানে 2 ইকামত, এক আজান 2 ইকামতে কসর করতে হবে। তাহলে আমরা আরাফার ময়দানে পৌঁছালাম। আরাফার ময়দানে পৌঁছানোর পর এখানে আমাদেরকে অবস্থান করতে হবে সূর্য ডোবার পর পর্যন্ত। এখানে আমাদের করণীয় কি? এখানে বেশি বেশি দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুদ দুআউ ইয়াউমি আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুন মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। আর যেই দোয়াটা আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ পাঠ করেছেন, সেই দোয়াটা হলো সর্বোত্তম। আর সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আশা করি সবার মুখস্থ আছে। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন আরাফার ময়দানে। এটা হলো শ্রেষ্ঠ দোয়া। আর এই দোয়া যদি কেউ পাঠ করে, সহিহ বুখারী এবং মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ফি ইয়াউম মিআতা মাররা কানাত লাহু আদলা 10 রিকাব ওয়া কুতিবাত লাহু মিআতু হাসানা ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়্যা ওয়া কানাত লাহু হিরজাম মিনাশ শায়াতিন। যে যদি কেউ 100 বার এই বাক্যটি পাঠ করে, তাহলে 10টি দাস আজাদ করার সমান সওয়াব লেখা হবে এই ব্যক্তির আমলনামায়, এবং তার আমলনামায় 100টি সওয়াব লিপিবদ্ধ করা হবে, 100টি পাপ তার আমলনামা থেকে মুছে ফেলা হবে, এবং ওই দিন সম্পূর্ণরূপে তাকে শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে রক্ষা দেওয়া হবে। তাহলে 100 বার। তাহলে এই আরাফার ময়দানে অবশ্যই এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন, যেহেতু গুনে রাখবেন 100 বার করে, এভাবে আপনারা পাঠ করবেন। এবং আরো বেশি, যেহেতু এখানে লম্বা টাইম আপনারা অবস্থান করবেন, সে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা তাহলে এই হাদিসে বলা হলো 10টি দাস আজাদ করার সমান সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন আতাকা রাকাবাতান মুসলিমা ইল্লা আতাকাল্লাহু বিকুল্লি উযবিন মিনহু উযবাম মিনান নার হাত্তা ফারজাহু বিফারজি। যে কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো দাস আজাদ করে, তাহলে আল্লাহ তাআলা ওই আজাদকৃত দাসের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে যিনি আজাদ করেছেন তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তাহলে 10টি এর অনুরূপ দাস আজাদ করার সমান সওয়াব দেওয়া হবে
যদি কেউ এই বাক্য পাঠ করে, অর্থাৎ তার ঠিকানা হবে জান্নাত। যেহেতু জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, সুতরাং তার ঠিকানা হলো জান্নাত এই বাক্যটা পাঠ করার কারণে। এর সাথে সাথে আরও 100টি সওয়াব বেশি লিপিবদ্ধ করা হবে এবং 100টি পাপও বিমোচন করা হবে, শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে মুক্তি দান করা হবে। তাহলে আরাফার ময়দানে আমাদের বেশি বেশি দোয়া করতে হবে। এরপর আমরা আরও বলেছিলাম আরাফার ময়দানের ক্ষেত্রে যে আল্লাহ তাআলা এই আরাফার ময়দানে অবস্থানকারীদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ববোধ করেন এবং বলেন মাযা আরাদা হাউলা, তারা কি চায় আমার কাছে। এরপর মা মিন ইয়াউমিন আতাকাল্লাহু মিনান নার মিন ইয়াউমি আরাফা, আল্লাহ তাআলা আরাফার দিনের চেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন না। অর্থাৎ আরাফার দিনেই সবচেয়ে মানুষকে বেশি জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুতরাং আপনাদের যে সকল নিকটাত্মীয়, প্রতিবেশী অথবা সাধারণ মুমিনদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, তাদের ভুল ত্রুটি যেন ক্ষমা করে দেন। এই জাতীয় দোয়া আপনারা বেশি বেশি করবেন। আপনার দোয়ার কারণে হতে পারে কোনো ব্যক্তির কবরের আযাব মাফ হবে। সুতরাং যেহেতু এই আরাফার ময়দানে দোয়া কবুল হয় এবং জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় এবং আপনারা সফররত অবস্থায় আছেন, হজরত অবস্থায় আছেন, যেসব কারণ হলো দোয়া কবুলের, সুতরাং আপনারা এই আরাফার ময়দানে বেশি বেশি দোয়া করবেন এবং এর মাধ্যমে আশা করা যায় কবরবাসী উপকৃত হবে। না, একসাথে জোহর আসর একসাথে পড়বেন, আপনাদের ইচ্ছা। মানে নিয়ম হলো জামউ তাকদিম তাখির, অর্থাৎ যদি জোহরের রক্তে আপনারা আসর পড়ে ফেলতে চান পারবেন, অথবা যদি পিছিয়ে নিতে চান জোহরকে আসরের সময়, আসরের রক্ত হওয়ার পর আপনারা জোহর আসর একসাথে পড়লেন, উভয়টাই জায়েজ। না, রক্ত না হইলে তো জোহর পড়া যাবে না, ঠিক আছে। জোহরের রক্ত হইতে হবে, এরপরে আপনারা জোহর আসর একসাথে পড়তে পারবেন। রক্ত হইতে হবে, আজান হবে একটা, ইকামত হবে দুইটা। দুইটা। তাহলে আরাফার ময়দানের কাজ সম্পর্কে আমরা ক্লিয়ার 9 তারিখে। কিন্তু কিছু মাসালা জড়িত রয়েছে আরাফার ময়দানের সাথে, সেটা হলো কেউ যদি আরাফার ময়দানে সাধারণত মাগরিবের আগেই সাধারণত উপস্থিত হতে হয়, কিন্তু কেউ যদি এই রাতেও অবস্থান করে, রাতে না, আগের দিন না, এই দিনেই রাতে, অর্থাৎ 9 তারিখের 10 তারিখ শুরু হয়ে যাবে, তখন মাগরিব হয়ে গেলে 10 তারিখ আরবি হিসাব অনুযায়ী 10 তারিখ শুরু হয়ে গেল। তো এই 10 তারিখের ফজরের পূর্বে যদি কেউ পৌঁছায় আরাফার ময়দানে, তাহলেও তার হজ সঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আল হাজ্জু আরাফা, আরাফায় অবস্থান করাটাই হলো হজ। যদি কারো আরাফার অবস্থানটা ছুটে যায় তাহলে তার হজ বাতিল, তার হজ হবে না, যেহেতু এটা একটা রোকন হজের, এটা হলো অন্যতম দ্বিতীয় রোকন বলা যায়। যেহেতু আমাদের তারতিব অনুযায়ী প্রথমটা আমরা জানলাম যে নিয়ত করাটা, এটা হলো প্রথম ইহরাম বাঁধাটা। ইহরাম মানে কিন্তু পোশাক পরা না, নিয়ত, অন্তরের নিয়ত, এবং আমরা যে বাক্যটা মুখে উচ্চারণ করলাম এটা, হ্যাঁ, আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জা, এটা। তাহলে এটা হলো রোকন। আর এখন আমরা জানলাম আরাফায় অবস্থান করাটা রোকন। এই আরাফায় অবস্থানটা ফজরের আগ পর্যন্ত যদি হয়, অর্থাৎ 10 তারিখের ফজরের যে আজান, ফজরের আগেই যদি কেউ এই আরাফার ময়দানে উপস্থিত হয় তাহলে তার হজ সঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরওয়া ইবনে মুজাররিস, এই সাহাবী, তিনি রাতে এসে পৌঁছেছিলেন আরাফার ময়দানে। তাকে বলেছিলেন যদি কেউ এই রাতে ফজরের আগে পৌঁছায় তাহলে সে আরাফা পেয়ে গেল, অর্থাৎ তার আরাফা সঠিক। তাহলে আমরা জানলাম যে আরাফার সময়টা হলো এই জাওয়ালের পর থেকে নিয়ে, অর্থাৎ সূর্য ওঠার পর থেকে নিয়ে, 9 তারিখ সূর্য ওঠার পর থেকে নিয়ে 10 তারিখের ফজর পর্যন্ত হলো এর সময়টা। এর মাঝে যদি কোনো ব্যক্তি আরাফার ময়দানে উপস্থিত হয় তাহলে তার হজ সঠিক, সে আরাফা পেয়ে গেল। অর্থাৎ তার যদি মুজদালিফা ছুটেও যায় তবুও তার হজ সঠিক। এরপর 10 তারিখে সূর্য ডোবার পর এরপর আমরা আরাফার ময়দান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা করব মাগরিব না পড়ে। তাহলে মুজদালিফায় যেয়ে এরপর আমাদেরকে মাগরিব এবং ঈশা পড়তে হবে, 1 আজান 2 ইকামতে, জমা এবং কসর। তাহলে আরাফার ময়দানে এবং মুজদালিফার ময়দানে একসাথে আদায় করতে হবে আর কসর করতে হবে। এরপর মুজদালিফাতে রাত্রি যাপন করতে হবে, অর্থাৎ সকাল হওয়া পর্যন্ত, পরের দিন সকাল হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে। মুজদালিফায় কাজ হলো মাগরিব ঈশা পড়ার পর এরপর ঘুমানো, আল্লাহ তাআলার জিকির আছে, এই জিকির করবেন
এমনি নির্দিষ্ট কোনো আমল নেই, ওখানে রাত্রি যাপন করাটাই হলো ওয়াজিব। অর্থাৎ যে ওয়াজিব, হজের যে সকল ওয়াজিব রয়েছে তার মধ্যে একটা ওয়াজিব হলো মুজদালিফায় অবস্থান করা, রাত্রি যাপন করা। এই ফজরের পর পর্যন্ত এখানে অবস্থান করতে হবে, এখানে এমনি নির্দিষ্ট অন্য কোনো আমল নেই। এখানে মুজদালিফায় অবস্থান করার পর এরপর সকাল হওয়ার পর এরপর হ্যাঁ ফজর মুজদালিফায়, তাহলে মাগরিব ইশা ফজর মুজদালিফাতে আদায় করতে হবে। ফজর পড়ার পর সকাল হওয়ার পর তারপরে ওখান থেকে রওনা দিতে হবে আবার মিনার উদ্দেশ্যে। এই দিন হলো সবচেয়ে বেশি কাজ, অর্থাৎ 10 তারিখের যে কাজগুলি, না সূর্য ওঠার পরে, না না মুজদালিফাতেও আমরা রাতেই গেলাম, মাগরিবের পরেই আরাফা থেকে রওনা দিলাম, এরপর হ্যাঁ মাগরিব না পড়ে মুজদালিফায় যাওয়ার পর মাগরিব ইশা পড়লাম, এরপরে ঘুমাইতে হবে, এরপর সকালের পরে এরপর সূর্য ওঠার পরে ওখান থেকে রওনা দিতে হবে। কি অবস্থা বলা শোনা? মাশাআল্লাহ, হ্যাঁ বসে এটাই বসে বসে আপনি এটাই বসে। তাহলে মুজদালিফাতে আমরা অবস্থান করার পর এরপর রওনা দিতে হবে 10 তারিখের, না না মুজদালিফায় থেকে জামারা যেতে সূর্যের একটু আগে, হ্যাঁ প্রস্ফুটিত হওয়ার পর আপনারা ওখান থেকে রওনা দেবেন। এরপর 10 তারিখের যে মূল কাজ অর্থাৎ মিনাতে আসার পর এখানে হলো মূল হজ, ইয়াউমুল হাজ্জিল আকবার। অধিকাংশ মুফাসসিরিনগণ বলেছেন ইয়াউমুল হাজ্জিল আকবার যে কোরআনে বলা হয়েছে বড় হজের দিন, এটা হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন। অনেক আলেমগুলো বলেছেন আরাফার দিন। তো এই দিনে হলো মূল 5টি কাজ। এখান থেকে রওনা দেওয়ার পর এরপর মাশআরুল হারামের নিকট এসে দোয়া করতে হবে, এখানে দোয়া করতে হবে। দোয়া করে এরপরে আমাদেরকে মিনাতে আসতে হবে। মিনাতে আসার পর প্রথম যে কাজ সেটা হলো আকাবাতুল কুবরা, যেটা জামরাতুল আকাবাতুল কুবরা, যেটা এখানে এসে 7টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। এই 7টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। এরপর আমাদের দ্বিতীয় কাজ হবে তওয়াফ করা, সাই করা, এরপর পশু কুরবানি করা, এরপর চুল হালাক করা, অর্থাৎ 5টি কাজ। 5টি কাজ হলো ইয়াউমুন নাহারে, কুরবানির দিন অর্থাৎ 10 তারিখে আমাদের কাজ হলো 5টি। তাহলে প্রথম হলো জামরাতুল কুবরা যেটা আছে, এখানে 7টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। এরপর তওয়াফ করতে হবে বাইতুল্লাহ এসে, এরপর সাই করতে হবে বাইতুল্লাহ এসে, এরপর কুরবানি করতে হবে। কুরবানি করার পর এরপর আমাদের চুল হালাক করতে হবে অথবা মুন্ডন করতে হবে। এটা হলো 5টা। হ্যাঁ ওইটা পরে আলোচনা করি, এটা হলো তারতিব নিয়ম। তাহলে প্রথমে 7টি কঙ্কর নিক্ষেপ করা। 7টি কঙ্কর নিক্ষেপ করার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বানু সাকিব গোত্রের একজন ব্যক্তি, তিনি যখন প্রশ্ন করেছিলেন তখন তিনি বলেছিলেন ওয়া আম্মা রামিউকা বিল জামরা ফা কাফারাতুন লি কাবীরাতিন মিনাল মুবিকাতিল মুজিবাত, যে এই প্রতিটা কঙ্করের বিনিময়ে, নিক্ষেপের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে কবিরা গুনাহ, যে কবিরা গুনাহ জাহান্নামে যাওয়া আবশ্যক করেছে সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে এই কঙ্কর নিক্ষেপের ফজিলত হলো এটা। তাহলে বড় কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন এই কঙ্কর নিক্ষেপের মাধ্যমে। কঙ্করটা কতটুকু পরিমাণ হতে হবে? হ্যাঁ, কঙ্করগুলো আপনারা যে কোনো জায়গা থেকে তুলে নেবেন। আর এই কঙ্করটা হতে হবে ছোট, খজাব, মানে যেটা 2 আঙ্গুলের মাঝে রেখে নিক্ষেপ করা যায় এমন ছোট কঙ্কর। এটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্কর নিক্ষেপ করতেন। অর্থাৎ অনেকে বড় নেয়, অনেকে আবার পায়ের জুতা খুলে নিক্ষেপ করে, এগুলা ঠিক না। আপনারা বড় পাথর নেবেন না, বরং কঙ্কর হাসা বলা হয়, যেটা 2 আঙ্গুলের মাঝে রেখে নিক্ষেপ করা যায় এমনটাকে, এমন ছোট কঙ্করকে হাসা বলা হয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিক্ষেপ করেছিলেন। সুতরাং আপনারা এর চেয়ে একটু বড় ওইগুলা আপনারা তুলবেন। এরপর কঙ্কর নিক্ষেপ করার পর এরপর বাইতুল্লাহ এসে তওয়াফ করতে হবে। বাইতুল্লাহ আল্লাহ তাআলা কেন তৈরি করেছেন? ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, মানুষের নিরাপত্তা এবং সওয়াব অর্জনের স্থান হিসেবে আমি বাইতুল্লাহ নির্ধারণ করেছি।
তাহলে বাইতুল্লাহ হলো সওয়াব অর্জনের অন্যতম মাধ্যম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তামতিউ বিহাদাল বাইত ক্বাবলা আইয়ুহদাম ওয়া ক্বাদ হুদিমা মাররাতাইন ওয়া ইরফাউ ফিস সালিসা, যে তোমরা বাইতুল্লাহ ধ্বংস করার পূর্বে তোমরা এই বাইতুল্লাহ থেকে উপকার হাসিল করো। ইতিপূর্বে 2 বার ধ্বংস করা হয়েছে, তৃতীয়বার যখন ধ্বংস করা হবে তখন আর বাইতুল্লাহর অস্তিত্ব থাকবে না। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে উপকার নিতে বলেছেন, আর এই উপকারটা হবে তওয়াফ করার মাধ্যমে। ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতীক, তারা যেন এই মহিমান্বিত সম্মানিত বাইতুল্লাহ যেন তারা তওয়াফ করে। তাহলে তওয়াফ করাটা এটা হবে হজের রোকন, হজের অন্যতম একটা রোকন। তাহলে 3 নাম্বার রোকন আমরা জানলাম যে হজের 3 নাম্বার রোকন হলো যে তওয়াফ করা, বাইতুল্লাহ এসে তওয়াফ করা। যদি কোনো ব্যক্তি তওয়াফ করে 7 বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন ইয়ারফাউ কদামাহু ওয়ালা ওয়াজাহু ইল্লা কাতাবাল্লাহু লাহু বিহা 10 হাসানাত ওয়া হুত্তা আনহু 10 সাইয়্যাত ওয়া রুফিআ লাহু 10 দারাজাত। যে যখন কোনো বান্দা বাইতুল্লাহ তওয়াফ করে, প্রত্যেক কদম উঠানো এবং নামানোর বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে সওয়াব দান করেন, 10টি করে পাপ মোচন করেন এবং 10 গুণ করে মর্যাদা বৃদ্ধি করেন। তাহলে এটা হলো তওয়াফের ফজিলত। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান তাওয়াফা বিহাযাল বাইতি উসবুআ ফা আহসাহু কানা কাইতকি রাকাবা, যদি কোনো মুসলিম ব্যক্তি বাইতুল্লাহ তওয়াফ করে 7 বার, এরপর গণনা করে রাখে, তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে অনেকে তওয়াফ করে কতবার হলো খেয়াল রাখে না, কিন্তু হাদিসে বলা হয়েছে 7 বার যদি কেউ তওয়াফ করে গণনা করে রাখে, তাহলে তাকে একটি দাস আজাদ করার সমান সওয়াব দান করা হবে। দাস আজাদের ফজিলত আমরা একটু আগে বললাম, যে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে, আজাদকৃত ব্যক্তির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে যিনি আজাদ করেছেন তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। তাহলে এটা হলো তওয়াফ। এরপর তওয়াফের সময় আমরা তওয়াফটা শুরু করব কোথা থেকে? বর্তমান যে হাজরে আসওয়াদ আছে, এই হাজরে আসওয়াদ থেকে শুরু করতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, যে এই হাজরে আসওয়াদের দিকে ইশারা করে, যেহেতু এখানে ভিড় থাকে, যদি সম্ভব হয় চুম্বন দেওয়া, চুম্বন দিতে সক্ষম না হলে স্পর্শ করা, স্পর্শ করা সম্ভব না হলে লাঠি দিয়ে স্পর্শ করা, লাঠি দিয়ে স্পর্শ করা না সম্ভব না হলে তখন হাত দিয়ে দূর থেকে ইশারা করা। ইশারা করার সময় তখন আমাদেরকে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা বলে আমাদেরকে তওয়াফ শুরু করতে হবে। তওয়াফ শুরু করার পর এরপর যে রুকনুল ইয়ামানি আছে, অর্থাৎ হাজরে আসওয়াদের পিছনে বরাবর যে কোণ, এই কোণটাকে বলা হয়, যে কোণটা একটু কিছু খালি আছে, কাপড় দিয়ে গিলাফ দিয়ে ঢাকা হয় নাই যে অংশটা, এটা হলো রুকনুল ইয়ামানি। এই রুকনুল ইয়ামানি স্পর্শ করতে হবে, যদি সম্ভব হয় তাহলে রুকনুল ইয়ামানিও স্পর্শ করবেন। কারণ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে উবাইদ ইবনে উমাইর রাহিমাহুল্লাহ তিনি বললেন যে আপনি এই 2 জায়গায় অর্থাৎ হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানিতে ভিড় করেন যেমনটা অন্য কোনো সাহাবীকে আমি দেখি নাই। তখন তিনি বললেন, ইন্না মাসহাহুমা কাফফারাতুন লিল খাতায়া, এই হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি স্পর্শ করাটা হলো পাপ ক্ষমা হওয়ার অন্যতম কারণ, এই কারণে আমি এখানে ভিড় করি। এবং কাসেম বিন মুহাম্মদ বিন আবু বকর তিনি বলছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমি এই হাজরে আসওয়াদের এখানে ভিড় করতে দেখেছি, এমনকি যখন তিনি ভিড় থেকে, এই জ্যাম থেকে যখন তিনি বের হলেন, দেখলাম যে কদ্দুমিয়া মিন খরহু, তার নাক ফেটে রক্ত বের হচ্ছে। অর্থাৎ এই সাহাবী সবচেয়ে বেশি কি ছিলেন? আগ্রহী ছিলেন এবং সর্বদা চেষ্টা করতেন এই হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি স্পর্শ করা। এবং তিনি বললেন যে আমি দেখলাম যে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, অর্থাৎ ভিড়ের কারণে, চাপাচাপির কারণে। তো কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ইজা ওয়াজাদতা জিহামা ফাআশির ওয়ামদি, যদি তুমি এখানে ভিড় পাও, হাজরে আসওয়াদের এখানে, রুকনে ইয়ামানির এখানে যদি ভিড় পাও, তখন তুমি হাজরে আসওয়াদের এখানে যদি ভিড় পাও তাহলে তুমি ইশারা করে চলে যাও, অর্থাৎ ফালা তুযি আহাদা, কাউকে কষ্ট দিও না। অর্থাৎ এটা মুসলিমের একটা অন্যতম হক, মুসলিমকে কষ্ট না দেওয়া। এই কারণে আপনারা সম্ভব না হলে দূর থেকে ইশারা করেই হাজরে আসওয়াদ অতিক্রম করবেন। আর রুকনে ইয়ামানিতে ইশারা করতে হবে না, রুকনে ইয়ামানিতে যদি সম্ভব হয় স্পর্শ করবেন, না হলে ইশারা করবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোনো সাহাবী এখানে ইশারা করেন নাই। এখানে
কেউ ইশারা করেন নাই, স্পর্শ করেছেন। স্পর্শ করতে না পারলে আপনি চলে যাবেন। না, এই কর্নারে চুমু দিতে হবে না, শুধু স্পর্শ, হাত দিয়ে স্পর্শ, রুকনে ইয়ামানিতে হাত দিয়ে স্পর্শ। এরপর এই রুকনে ইয়ামানি থেকে নিয়ে হাজরে আসওয়াদ এই জায়গাটাতে একটি দোয়া পাঠ করতে হয়, যেটা সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই দোয়াটা পাঠ করতে শুনেছি। তাহলে এই রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ এখানে যখনই আপনি পৌঁছাবেন তখনই আপনি এই দোয়াটা পাঠ করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার ফজিলত অনেক। এই দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর তিনি দেখলেন হাত্তা আসবাহা মিসলাল ফারখ, যে এই সাহাবী এতই দুর্বল হয়ে গেছে মনে হচ্ছে যেন পাখির বাচ্চার মতো, নড়াচড়া নাই, একবারে দুর্বল ক্ষীণ, যেন শরীরে কোনো গোশত নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হাল কুনতা তাদউ বিশাই, তুমি কি কোনো কিছু দোয়া করেছো? তখন তিনি বললেন, হ্যাঁ দোয়া করেছি, আল্লাহুম্মা মা কুনতা মুআকিবি ফিল আখিরা ফাআজ্জিলহু লি ফিদ দুনিয়া, হে আল্লাহ তুমি যদি আমাকে পরকালে কোনো শাস্তি দাও সেই শাস্তিটা আমাকে দুনিয়াতে দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ লা তুতিকু, যে কত বড় আশ্চর্যের বিষয়, তুমি তো এই শাস্তি ভোগ করার উপযুক্ত না, অর্থাৎ তোমার পক্ষে এই শাস্তি ভোগ করা সম্ভব না, তুমি কেন এই দোয়া করেছো? ফাহাল্লা কুলতা, কেন তুমি এই দোয়া পাঠ করো নাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ তুমি আমাকে ইহকালে পরকালে কল্যাণ দান করো এবং জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করো, তুমি কেন এই দোয়া পাঠ করো নাই? তাহলে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর জন্য দোয়া করলেন, তিনি সুস্থ হয়ে গেলেন। তাহলে আমাদের এই দোয়া করতে হবে, কারণ এটা দুনিয়াবি কল্যাণ, পরকালীন কল্যাণ, উভয় কল্যাণই আমাদের সাথে জড়িত। এরপর তওয়াফ করার পর আমাদের যে করণীয় 7 বার প্রদক্ষিণ করতে হবে। 7 বার প্রদক্ষিণ করার পর মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করতে হবে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাত আদায় করার স্থান হিসেবে গ্রহণ করো। তাহলে মাকামে ইব্রাহিম, এখানে আমাদেরকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এই 2 রাকাত যদি কেউ সালাত আদায় করে তার ক্ষেত্রে ফজিলত হলো যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ইন্না রাকাতাইন কাফারাতুন লিমা বাইনাহুমা আও ক্বাবলাহুমা আও কালিমাতান নাহওয়াহা, যে তিনি বলেছেন যে এই যে 2 রাকাত সালাত আদায় করা হয়, এই 2 রাকাতের পূর্বে যে পাপ আছে সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। হ্যাঁ নফল, এটা সুন্নতের অন্তর্ভুক্ত, ঠিক আছে। মাকাম ইব্রাহিম পিছনে 2 রাকাত সুন্নত, এটা তওয়াফের সাথে সম্পর্কিত। আপনি যখনই তওয়াফ করবেন, অর্থাৎ এটা তো হজের তওয়াফ, কিন্তু হজের তওয়াফ ছাড়াও এমনি সময়ও যদি নফল তওয়াফ করেন সেই সময়ও আপনাদেরকে 2 রাকাত সুন্নত আদায় করতে হবে মাকামে ইব্রাহিমের পিছনে। সুন্নত, নফল, তাতাওয়ু এগুলা একই, এগুলির হুকুম একই। হ্যাঁ হ্যাঁ, এরপরে তাহলে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করলাম। সালাত আদায়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, যে তিনি আবার এসে হাজরে আসওয়াদ স্পর্শ করতেন। এটা এখন অনেকটা কল্পনার বিষয়, কারণ অনেক কঠিন। তো সুতরাং আপনারা, এটা যেহেতু সুন্নত, তো সুন্নত এটা না পালন করলেও সমস্যা নেই। এরপর জমজম পানি পান করা। তার আগে এটা বর্ণিত হয় নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এসে স্পর্শ করতেন, এরপরে বেরিয়ে যেতেন সাফার দিকে এবং ওখানে গিয়ে জমজম পান করতেন। এখন এই যে হাজরে আসওয়াদ, হ্যাঁ, তাহলে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে যেখানে পারেন সেখানে আদায় করবেন, কারণ ওখানে অনেক ভিড় হয়। সুতরাং আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো জায়গায় আদায় করবেন। এরপর এই যে হাজরে আসওয়াদ, এই ব্যাপারে যদি কেউ স্পর্শ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশহাদু লাহু ইয়াউমাল কিয়ামা লাহু শাফাতান,
যে এই কিয়ামত দিবসে হাজরে আসওয়াদের দুটি তার ঠোঁট থাকবে, জবান থাকবে, ইয়াশহাদু লিমান ইসতালামাহু ইয়াউমাল কিয়াম, কিয়ামত দিবসে ওই ব্যক্তির সপক্ষে সে সাক্ষ্য প্রদান করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজারুল আসওয়াদ নাজালা মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, যে এই হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে, কিন্তু মানুষ এবং এটা ছিল দুধের চেয়ে বেশি সাদা, এবং পরবর্তীতে মানুষের পাপ ধীরে ধীরে এই পাথরকে কালো করে ফেলেছে। ইবনু মুহিব আত-তাবারি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মানুষের পাপের প্রভাব যদি এই শক্ত পাথরের উপর এতটা প্রবল হয়, তাহলে মানুষের হৃদয়ের উপর এর প্রভাব কতটা গভীর। তাহলে হাজরে আসওয়াদ এটা আমরা জানলাম জান্নাতি পাথর। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হাজারা ওয়াল মাকামা ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ তামাসাল্লাহু নূরাহুমা ওয়ালাউ লাম ইয়াতমিস নূরাহুমা লা আযাআতা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম এটা হলো জান্নাতের দুটি ইয়াকুত পাথর। আল্লাহ তাআলা এই দুটি পাথরের আলো নিভিয়ে দিয়েছেন। যদি আলো নিভিয়ে না দিতেন তাহলে পৃথিবীর পূর্বাঞ্চল থেকে নিয়ে পশ্চিমাঞ্চল পর্যন্ত আলোকময় করে তুলত। তাহলে হাজরে আসওয়াদ এটা জান্নাতি পাথর। এরপর এই হাজরে আসওয়াদ, কিন্তু এই আকীদা পোষণ করা যাবে না যে হাজরে আসওয়াদের মাধ্যমে স্পর্শ করলে আমাদের কোনো উপকার অপকার হবে, বরং উপকার অপকার করার মালিক হলেন আল্লাহ তাআলা। এই কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন হাজরে আসওয়াদকে চুমু দিলেন তখন বললেন, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার লা তাদুর ওয়া লা তানফা ওয়ালাউলা আন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালাক মা ক্বাব্বালতু, যে আমি জানি তুমি একটা পাথর, যে তুমি কাউকে কোনো উপকার অপকার কোনোটাই করতে পারো না। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন দিতে না দেখতাম আমি তোমাকে চুম্বন করতাম না। তাহলে এখানে স্পষ্ট যে আমাদের আকীদা সঠিক থাকতে হবে যে বরকত অবতীর্ণ হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং এটা কোনো পাথরের কোনো উপকার অপকার করার কোনো সামর্থ্য নেই। এরপর এখান থেকে তওয়াফ শেষ করার পর আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, এখান থেকে বের হয়ে সাফার দিকে যখন রওনা দিতেন এখানে জমজম পানি পান করতেন, এবং যে বিদায় হজের সময় তিনি যেটা করেছিলেন, যা জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর হাদিস, সহিহ মুসলিমের 1218 নম্বর হাদিস, এই লম্বা হাদিস পুরা হজের বিবরণ দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বের হয়ে জমজম পানি পান করলেন এবং মাথায় ঢাললেন। জমজম পানি পান করেছিলেন এবং মাথায় ঢেলেছিলেন। তো যদি কেউ করতে চান করতে পারেন। জমজম পানি পান করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ইন্নাহা তুআমু তুআম ইন্নাহা মুবারাকা, ইন্নাহা তুআমু তুআম। আবু যার রাদিয়াল্লাহু আনহু 30 দিন পর্যন্ত মক্কায় অবস্থান করেছিলেন এবং তার কোনো খাবার ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ফামান কানা ইউতিমুক, তোমাকে এখানে কে খাবার দিত? তখন তিনি বললেন, মা কানা লি তুআমুন ইল্লা মাউ জামজাম ফাশারিবতু ফাসামিনতু হাত্তা তাকাসসারাত কানু বাতনি, যে আল্লাহ রাসূল জমজম পানি ছাড়া আমার কোনো খাবার ছিল না, জমজম পানি পান করার কারণে আমার চর্বি বেড়ে গেছে এবং পেটে ভাঁজ পড়ে গেছে, ওয়ালা আজিদু সুখফাতা জু আলা কাবিদি, এবং আমি ন্যূনতম ক্ষুধা অনুভব করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা সহিহ মুসলিমের হাদিস, ইন্নাহা তুআমু তুআম ইন্নাহা মুবারাকা, এই জমজম পানি হলো বরকতময় আর এটা হলো খাদ্যের স্থলাভিষিক্ত। যেমন দুধের মধ্যে খাদ্য এবং সেই সাথে পানীয় গুণাগুণ আছে, অর্থাৎ কেউ যদি শুধুমাত্র দুধ খায় সে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব। তো অনুরূপ জমজম পানির মধ্যেও ক্যালসিয়ামের পরিমাণ বেশি আছে, অন্যান্য যে কোনো পানির চেয়ে ক্যালসিয়ামের পরিমাণ বেশি আছে, যা খাদ্যের স্থলাভিষিক্ত। যেটা মালিক ফয়সালের সময় ল্যাবরেটরিতে, ইউরোপের ল্যাবরেটরিতে এটা পর্যবেক্ষণ করা হয়েছিল, এবং এখানে অন্য যে কোনো পানির তুলনায় 1 লিটার পানির তুলনায় এই জমজম 1 লিটার পানিতে ক্যালসিয়ামের পরিমাণ বেশি। তো এটা খাদ্যের স্থলাভিষিক্ত। এরপর জমজম পানির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা উ জামজাম লিমা শুরিবালা, জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেই উদ্দেশ্য পূরণ হবে। অর্থাৎ আপনারা বিভিন্ন রোগ ব্যাধি বিভিন্ন অথবা পরকালীন কোনো উপকারের জন্য জমজম পানি পান করতে পারেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারা উভয়ে জমজম পানি পান করার সময় বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আশরাব লি আতাশি ইয়াউমিল কিয়ামা
হে আল্লাহ, আমি পরকালে যেন আমি তৃষ্ণার্ত না হয় সেই উদ্দেশ্যে আমি জমজম পানি পান করতেছি। অর্থাৎ যেহেতু হাদিসে বলা হয়েছে যে উদ্দেশ্যে পান করা হবে সেই উদ্দেশ্য পূরণ করা হবে, তারা দুইজন পরকালীন উদ্দেশ্যে জমজম পানি পান করেছিলেন। ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা বালাগতা মা বালাগতা ফি ইলমির রিজাল, যে ইলমুর রিজাল তথা হাদিসের যে রাবি আছে, এই রাবিদের জীবনী সম্পর্কে, কে সহি, জয়ীফ, সিকা ইত্যাদি যে হুকুম লাগানো হয়, এই হুকুম লাগানোর ক্ষেত্রে আপনি কিভাবে এত বেশি পাণ্ডিত্য অর্জন করেছেন? তখন তিনি বললেন যে আমি যখনই জমজম পানি পান করতাম তখন এই দোয়া করতাম যে হে আল্লাহ, তুমি আমাকে এই রিজাল শাস্ত্র সম্পর্কে সেই জ্ঞান দান করো যে জ্ঞান তুমি ইমাম জাহাবি রহিমাল্লাহকে দান করেছো। তো ইমাম জাহাবি রহিমাল্লাহ তার আগের আলেম, এবং তার কিতাব পড়েই কিন্তু ইবনে হাজার আসকালানির উৎপত্তি বলা যায়। যেমন ইমাম বুখারীকে অনুসরণ করেই কিন্তু ইমাম মুসলিম হয়েছেন। অনুরূপভাবে ইবনে হাজার আল আসকালানি, তিনি বলা হয় ইমাম জাহাবি রহিমাহুল্লাহর ইলম নিয়েই তিনি কিন্তু ইমাম ইবনে হাজার আসকালানি হয়েছেন। ইমাম সুয়ুতি রহিমাহুল্লাহ বলেছেন এই দোয়ার পরিপ্রেক্ষিতে যে আল্লাহ তাআলা তাকে ইমাম জাহাবির ইলমও দিয়েছেন, এর চেয়ে বেশি দান করেছেন। তাহলে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে জমজম পানি পান করা জায়েজ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিফা মিনাস সাকাম, রোগ ব্যাধি থেকে, এটা রোগ ব্যাধিকে ভালো করে, অর্থাৎ বিভিন্ন রোগ ব্যাধির সে ঔষধ স্বরূপ। তাহলে বিভিন্ন রোগ ব্যাধিও ভালো হয় এই জমজম পানির কারণে। অর্থাৎ এটা আল্লাহ তাআলার রহমতের মাধ্যমেই হয়। অর্থাৎ জমজম পানির নিজস্ব কোনো ক্ষমতা নেই কোনো রোগ ব্যাধি ভালো করার, বরং এটা আল্লাহ তাআলার নির্দেশেই হয়। যেমনভাবে ঔষধ সেবন করা, এটা আল্লাহ তাআলার নির্দেশেই ভালো হয় ঔষধের মাধ্যমে। অর্থাৎ ঔষধের স্বয়ংক্রিয়ভাবে কোনো ক্ষমতা নেই রোগ ব্যাধি ভালো করার। তাহলে কোনো ব্যক্তি মারা যেত না। পৃথিবীতে অধিকাংশ মানুষই চিকিৎসা নিয়েই মারা যায়, হসপিটালেই মারা যায়। সৌদি আরবের সব মানুষই হসপিটালে মারা যায়, কেউ বাহিরে মারা যায় না। বাহিরে মারা গেলে নানান হয়রানির মধ্যে পড়তে হয়। তো সাধারণত একটু অসুস্থ হলেই তারা কিন্তু হাসপাতালেই চলে আসে। কিন্তু এই রোগ ব্যাধি ঔষধ বা ডাক্তারদের মাধ্যমে যদি ভালো হতো তাহলে কেউ মারা যেত না, বরং সবই আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলার ইচ্ছাতেই সব কিছু হয়। তো আমাদের এই আকীদা পোষণ করতে হবে। এরপর সাফা পর্বতে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাতে যখন উঠতেন, উঠার পর কাবা ঘরের দিকে মুখ করে কিবলামুখী হয়ে তিনি ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, এই আয়াত পাঠ করতেন এবং সেই সাথে এই কিবলামুখী হয়ে হাত তুলে তিনি দোয়া করতেন। এখানে দোয়াতে যে দোয়াটা পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এই দোয়াটা তিনি পাঠ করতেন 3 বার। তাহলে এই দোয়াটা মুখস্থ করবেন, অথবা হজের যদি কোনো বই থাকে আপনার সাথে রাখবেন, কারণ অনেক সময় ওখানে যাওয়ার পর ভুলে যাবেন। এই কারণ বইটা সাথে থাকলে আপনারা সাথে সাথে যখন সাফাতে উঠবেন সাফার ওই অধ্যায়টা বের করবেন, মারওয়াতে ওঠার পর ওই অধ্যায় বের করবেন, এইভাবে তওয়াফের সময় তওয়াফের অধ্যায় বের করবেন, এইভাবে আপনারা ফলো করবেন কিতাব। তো এই সাফাতে 3 বার এই দোয়া পাঠ করতেন। 3 বার পাঠ করার পর কিবলামুখী হয়ে দোয়া করতেন। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন 6 স্থানে হাত তুলে দোয়া করা আলেমগণ একমত পোষণ করেছেন যে জায়েজ। একটা হলো সাফা, আরেকটা হলো মারওয়া, এরপরে আরাফা, এরপর হলো মুজদালিফা, এরপরে হলো জামরাতুল আকাবা আল কুবরা, প্রথম যে জামরা, এরপর 2 নম্বর যে জামরা আছে, এই 2 জামরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ মুখী হয়ে দোয়া করেছেন। 3 নম্বর জামরাতে দোয়া করেন নাই। তাহলে এই হলো 6 স্থান, সাফা, মারওয়া, আরাফা, মুজদালিফা এবং জামরা কুবরা, জামরা উস্তা। এই মোট 6 স্থানে হাত তুলে দোয়া করেছেন কিবলামুখী হয়ে। এরপর এই দোয়া পাঠ করার পর তাহলে সাফা থেকে আমাদেরকে মারওয়াতে যেতে হবে। মারওয়াতে যাওয়ার সময় কিছু জায়গা আছে যেখানে সবুজ গ্রিন বাতি দেওয়া আছে, এটাকে বাতনুল ওয়াদি বলা হয়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়েছিলেন, অর্থাৎ স্বাভাবিকভাবে না হেঁটে এখানে দৌড়াতে হবে, এতটুকু জায়গা যেখানে গ্রিন বাতি দেওয়া আছে। এখানে নির্দিষ্ট কোনো দোয়া নেই। দোয়ার ক্ষেত্রে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো দোয়া সাব্যস্ত হয় নাই, তবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটা দোয়া সাব্যস্ত হয়েছে। তিনি এই দৌড়ানোর যে স্থানটা বাতনুল ওয়াদি, এখানে তিনি এই দোয়াটা পাঠ করতেন, রব্বিগফির ওয়ারহাম
ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম। এই দোয়াটা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পাঠ করেছেন, আপনারা পাঠ করতে পারেন। অর্থাৎ না পাঠ করলে সমস্যা নাই, কারণ সাহাবীর কোনো আমল এটা সাধারণভাবে হুজ্জাত না, দলিল না। কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস এগুলি হলো হুজ্জা, কিন্তু সাহাবীর আকওয়াল এটা হুজ্জাত না। কারণ আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না পরকালে যে অমুক সাহাবী করেছিল, তুমি কেন আমল করো না। যদি আমাদের কাছে মারফু সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল আসতো, আমরা আমল না করলে আমরা কিয়ামত দিবসে জিজ্ঞাসিত হতাম। কিন্তু এখানে এই মাসুলিয়াতটা নেই, এই কারণে আপনারা পাঠ করলে করতে পারেন। সাহাবী হয়তো হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তিনি এই দোয়াটা শিখেছেন, এটা হতে পারে, সম্ভাবনা আছে। এই হিসেবে আপনারা আমল করতে পারেন। এরপর মারওয়াতে যাওয়ার পর আমাদের একবার প্রদক্ষিণ হয়ে যাবে। তাহলে আমরা তওয়াফের সময় কিন্তু হাজরে আসওয়াদ থেকে নিয়ে আবার হাজরে আসওয়াদে আসলে একবার তওয়াফ হতো, কিন্তু সাফা মারওয়াতে এরকম না। সাফাতে হলো সাফা থেকে মারওয়াতে পৌঁছাইলেই আমাদের একবার প্রদক্ষিণ হয়ে গেল, 7 বার প্রদক্ষিণ করতে হবে। তাহলে মারওয়াতে পৌঁছানোর পর একবার হয়ে গেল। মারওয়াতে যাওয়ার পর অনুরূপভাবে দোয়া করতে হবে যেভাবে সাফাতে দোয়া করা হয়েছে। অর্থাৎ এই যে দোয়াটা 3 বার পাঠ করা হয়েছে, এই দোয়াটাই কিবলামুখী হয়ে 3 বার পাঠ করবেন। এইভাবে 7 বার এই প্রদক্ষিণ শেষ করা হবে। আর তাহলে শুরু হলো আমাদের সাফাতে, শেষ হবে মারওয়ায় এসে। তাহলে মারওয়াতে আসলে 7 বার হবে। মারওয়াতেই আমাদের এই সাই শেষ হলো। আর সাইটা গতকালকে প্রশ্ন ছিল যে সাইটা আমি বলেছিলাম রুকুন, তো আসলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসাউ বা ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুস সাই, যে তোমরা সাই করো, কেননা আল্লাহ তাআলা তোমাদের উপর সাইটা ফরজ করেছেন। তো এই হাদিসের ভিত্তিতে জানি হানাফি মাযহাবে এটাকে কি বলা হয়, এটাকে রোকন ধরা হয় না। কিন্তু এখানে আমরা যদি হাদিসটা লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইসাউ, তোমরা সাই করো, ফা ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুস সাই, কেননা আল্লাহ তাআলা তোমাদের উপর সাইটা ফরজ করেছেন। সুতরাং হাদিস থেকে হাম্বলি মাযহাব, অন্যান্য মাযহাবে ফরজ বলা হয়েছে, এবং হাদিসের শব্দ কাতাবা, ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, এখানে কুতিবা ব্যবহার করা আছে। এখানেও আল্লাহ তাআলা ওই শব্দটাই ব্যবহার করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শব্দটাই ব্যবহার করেছেন যে তোমাদের উপর ফরজ করা হয়েছে। তাহলে আমরা 4 নাম্বার যে রুকন সেটাও জানলাম, যে সাই করা এটা হলো হজের রুকন। সাই করার পর এরপর আমাদের কুরবানি করতে হবে, পশু কুরবানি করতে হবে। পশু কুরবানি করার পর এরপর আমাদেরকে চুল হালাক অথবা মুন্ডন করতে হবে। তো পশু কুরবানির ব্যাপারে যে ফজিলতের হাদিসটা বর্ণিত হয়েছে, ওই হজের ওই লম্বা হাদিস, ওখানে বলা হয়েছে ওয়া আম্মা নাহরুক ফামাদখুরুন লাক ইনদা রাব্বিক, তুমি যে পশু কুরবানি করবে এর সওয়াবটা আল্লাহর নিকট জমা আছে, শুধু এতটুকু বলা হয়েছে। অর্থাৎ কি পরিমাণ সওয়াব দেওয়া হবে এটা হাদিসে উল্লেখ করা হয় নাই, শুধু বলা হয়েছে ওয়া আম্মা নাহরুক ফামাদখুরুন লাক ইনদা রাব্বিক, তোমার রবের নিকট এটার সওয়াব জমা রয়েছে। আর অন্যান্য যে হাদিসগুলিতে বলা হয়েছে চামড়া, হাড্ডি, গোবর, গোশত সব কিছু মিজানের পাল্লায় ওজন করা হবে, এই মর্মে যত হাদিস আছে সব হাদিসগুলি জয়ীফ। শুধুমাত্র এই হাদিসটা শাইখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন যে কুরবানি করার যে এটার সওয়াবটা আল্লাহ তাআলার নিকট জমা আছে। এরপর চুল হালাক করতে হবে অথবা মুন্ডন করতে হবে। যদি মুন্ডন করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন। 3 বার বললেন, হে আল্লাহ, যারা চুল মুন্ডন করে তাদের উপর তুমি তাদেরকে ক্ষমা করে দাও। অন্য রায়তে বলা হয়েছে তুমি তাদের উপর রহমত বর্ষণ করো। সাহাবাগণ বললেন ওয়ালিল মুকাসসিরিন, হে আল্লাহ রাসূল, যারা চুল ছোট করে এদের জন্য দোয়া করেন। এরপর 3 নম্বর বার তিনি বললেন ওয়ালিল মুকাসসিরিন, হে আল্লাহ, যারা চুল ছোট করে তাদের উপরও তুমি রহমত বর্ষণ করো এবং তাদেরকেও ক্ষমা করো। তাহলে উত্তম হলো চুল মুন্ডন করা। তাহলে আপনারা যেহেতু হজ করতে এসেছেন, আশা করি এই উত্তমটাই গ্রহণ করবেন, চুল মুন্ডন করবেন। তাহলে এই 10 তারিখে আমাদের কার্যক্রম এখানেই শেষ হবে। আর চুল মুন্ডন করার ক্ষেত্রে ফজিলতের আরেকটা হাদিস রয়েছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লম্বা হাদিসে ওই সাহাবীকে বলেছিলেন ওয়াম্মা হালাকুকা শা'রাক ফাবিকুল্লি শা'রাতিন লাকা হাসানা ওয়া ইউমহানকা বিহা খাতিয়া, যে চুল যদি তুমি হালাক করো প্রতিটি চুলের বিনিময়ে একটি করে সওয়াব দেওয়া হবে এবং একটি করে পাপ মোচন করা হবে।
এখন প্রশ্ন হলো যে মহিলাদের ক্ষেত্রে চুল হালাক না মুন্ডন? মহিলাদের ক্ষেত্রে চুল কসর করতে হবে, ছোট করতে হবে, চুলের আগা থেকে কিছু অংশ কাটতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা আলান নিসাই আল হালক ওয়া ইন্নামা আলাইহিন্না তাকসির, যে মহিলাদের উপর হালাক নেই, অর্থাৎ চুল মুন্ডন করা যাবে না, তাদের শুধুমাত্র তাকসির, ছোট করতে হবে। এরপর 10 তারিখে তাহলে মিনাতে আমাদের কার্যক্রম সব শেষ হলো। এখন প্রশ্ন হলো, এই যে 5টি কাজ আমরা ধারাবাহিকভাবে বললাম, এটার ক্ষেত্রে যদি কোনো তাকদিম তাখির হয় তাহলে কি বিধান? কারণ তাহলে বিধান হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাজ্জাতুল ওয়াদাতে এটা ঘটেছিল, যেটা জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসে উল্লেখ করা হয়েছে। তখন সাহাবাগণ এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমি চুল আগে হালাক করে ফেলেছি, এরপর পশু কুরবানি করেছি। তখন তিনি বললেন, লা হারাজ। যে সাহাবী এসে তাকদিম তাখিরের কথা বলেছেন, প্রত্যেক সাহাবীকে বলেছেন লা হারাজ, কোনো অসুবিধা নেই। তাহলে যদি আপনাদের কোনো তাকদিম তাখির হয়, এটাতে কোনো সমস্যা নেই। কারণ অনেকের পশু কুরবানিটা আপনারা অনেক কোম্পানিকে দায়িত্ব দিয়ে দেন, যেমন এদেশে আল রাজিহি কোম্পানি সাধারণত এটা করে। তো আপনি তো জানবেন না যে তারা কখন করতেছে, এটা করবে, ব্যাংকে টাকা জমা দিয়েছেন, তো এটা তো আপনিও জানেন না কখন তারা কুরবানি করেছে, এটা আগেও করতে পারে, পরেও করতে পারে, তো করবে এটা নিশ্চিত। হ্যাঁ, 10টা বলছে না? হ্যাঁ, তাহলে এটা আপনাদের এটা চিন্তাই করবেন না, মাথায় আনবেন না যে আমার এটা আগে হলো না পরে হলো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ঘটনা তো ঘটেছিল, তো তার উপস্থিতিতে সাহাবাদেরকে তিনি বললেন, ইফআল ওয়ালা হারাজ, তোমার যা মন চায় করো, কোনো সমস্যা নেই। সুতরাং এখানে স্পষ্ট, যদি তাকদিম তাখির হয় কোনোটা, তাহলে আপনাদের কোনো হজের কোনো সওয়াবের কমতি হবে না। এখানে একটা জিনিস জানতে চাই, আপনার এই ধারাবাহিকতাটা যদি নষ্ট হয়, মানে নষ্ট হয় বলতে ধারাবাহিকতাটা যদি আমরা, আপনি তো যেভাবে বললেন এভাবে না করে আমরা যদি যেভাবে শুনেছি যে প্রথমে আপনার কুরবানি হবে, কুরবানির পরে মাথা মুন্ডন হবে, তারপরে গোসল করে আবার নতুন কাপড় পরে যে আপনার তওয়াফ করবেন, এই যে বিষয়টা, এখানে আপনার কথা যদি আমরা ফলো করি, তাহলে আমাদের প্রথমে ইহরামের কাপড় পরেই আমাদেরকে তওয়াফটা কমপ্লিট করতে হবে। এই জায়গাটাতে আমি আপনার সাথে ক্লিয়ার হতে চাই। হ্যাঁ, এটার ক্ষেত্রে নিয়ম হলো কোনো সমস্যা নেই, আপনারা তাকদিম তাখির করতে পারবেন, ঠিক আছে। যদি হালাক হয়ে যান, মাথা মুন্ডন করে ফেলেন, তখন কিন্তু আপনাদের মানে পাথর নিক্ষেপ করলেন, এরপর চুল মুন্ডন করে আপনারা কাপড় পরলেন, সাধারণ কাপড়, তখন কাপড় পরে তওয়াফ করলেন, সাই করলেন, এরপরে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাকদিম তাখিরে কোনো সমস্যা নাই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই ঘটনা ঘটেছে এবং সাহাবাদেরকে বললেন, ইফআল ওয়ালা হারাজ, তুমি যা করেছো সমস্যা নেই। তাহলে আমাদেরও ইনশাআল্লাহ আশা করি কোনো সমস্যা নেই। আপনার 10 তারিখে অনেকে তাওয়াফ করতে পারবে না বা করে না, সেক্ষেত্রে তো 11-12 তারিখেও করতে পারে। এই কারণে আমাদের কাছে মনে হয় যে কুরবানিটা করে মাথা হালক করে, হ্যাঁ, সমস্যা নেই, এটা তো আপনারা জানেন। আপনাকে যারা মনে হচ্ছে এটা আপনি রাখেন। হ্যাঁ, ঠিক আছে, জানলে মানসিক শান্তিটা পাওয়া যায় না ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপরে আমরা এই 10 তারিখের কাজ শেষ হলো। 10 তারিখের কাজ শেষ হওয়ার পর এখানে মিনাতেই থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ামু মিনা আইয়ামু আকলিন ওয়া শুরব ওয়া যিকরুল্লাহ। অন্য রায়াতে বলা হয়েছে যে মিনার দিন হলো খাওয়া এবং পান করার দিন এবং আল্লাহ তাআলার জিকিরের দিন। অর্থাৎ যেহেতু এটা ঈদের দিন মুসলিমদের, তো এখানে আপনারা খাওয়া দাওয়া এগুলি আপনারা যে পশু কুরবানি করেছেন সেখান থেকেও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা বাকি 3 দিন যে অবস্থান করবেন আল্লাহর জিকিরের মধ্যে, এরপরে না ঈদের নামাজ নেই। এরপরে এখানে অবস্থান করার পর এই 3 দিন, তাহলে পরের দিন যখন, আর এই যে প্রথম দিন যে কঙ্কর নিক্ষেপ, এটা জাওয়ালের পূর্বে হওয়া উত্তম, জাওয়ালের পূর্বে অর্থাৎ সূর্য ঢলে যাওয়ার পূর্বে, জোহরের পূর্বে মোট কথা উত্তম। আর পরবর্তী দিনগুলিতে জাওয়ালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্কর নিক্ষেপ করতেন জাওয়ালের পরে, অর্থাৎ সূর্য পশ্চিম আকাশে যখন একটু ঢলে যাবে তখন, অর্থাৎ 12টার পরে। তো এই সময় হলো কঙ্কর নিক্ষেপ করতে হবে পরবর্তী 11তম দিন, 12তম দিন, আর 13তম দিন থাকবে না, থাকে। যাই হোক, 3 দিন যদি থাকেন তাহলে 3 দিনই আপনারা কঙ্কর নিক্ষেপ করবেন। ইসের পরে 21টা করে, অর্থাৎ 7টা করে। আকাবাতুল কুবরাতে 7টি, আকাবাতুল উস্তাতে 7টি, এরপর আকাবাতুল সুগরাতে 7টি, 3 জায়গায় 7টি করে 21টি কঙ্কর আপনারা আগে থেকেই জোগাড় করে রাখবেন। হ্যাঁ, 3 দিন, পরবর্তী 3 দিন আপনাদের মিনাতে কাজই হলো এটা।
প্রধান কাজই হলো এটা। হ্যাঁ, মোট হবে 70টা। যদি পরের 3 দিন থাকেন, ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইনি ফালা ইসমা আলাইহি, যদি আপনারা 3 দিন থাকেন পরবর্তীতে, অর্থাৎ 10 তারিখ বাদ দিয়ে পরের 3 দিন যদি অবস্থান করেন, তাহলে 3 একুশে কত হবে? 63। 63 আর প্রথম দিন যে 60টা কঙ্কর নিক্ষেপ করেছিলেন, এই মোট 70টা হবে। হ্যাঁ, প্রথমে 60টি। তাহলে এই পরের 3 দিনও থাকতে পারেন, 2 দিনও থাকতে পারেন। রাসূল মহান রব্বুল আলামিন বলেছেন, ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইনি ফালা ইসমা আলাইহি, যে যদি কেউ এখানে 2 দিন অবস্থান করে চলে আসে, তাহলে তার পাপ হবে না, অর্থাৎ আপনার হজ কমপ্লিট। বাকিটা সুন্নত, তৃতীয় দিনের যেটা সুন্নত হিসেবে আপনার সওয়াব হবে। তাহলে আমরা কঙ্কর নিক্ষেপের সওয়াবের কথা জানলাম, যে একটা করে কবিরা গুনাহ ক্ষমা করা হয়। তাহলে 70টি কঙ্কর হবে, 70টি কবিরা গুনাহ এখানে আল্লাহ তাআলা ক্ষমা করবে। আচ্ছা, তাহলে এই মোটামুটি আমাদের হজ বলা যায় 13তম দিন পর্যন্ত যদি আপনারা থাকেন, আমাদের হজ মোটামুটি কমপ্লিট। কারণ মিনাতে অবস্থানে আল্লাহ তাআলার জিকির, খাওয়া দাওয়া এবং শুধুমাত্র কঙ্কর নিক্ষেপটাই হলো মূল কাজ। এটা করবেন জাওয়ালের পরে। মিনাতে হবে কসর, কিন্তু জমা না। যখন যে ওয়াক্ত হবে সেই ওয়াক্তের সময়ে আজান হবে, আপনারা নামাজ পড়বেন, 2 রাকাত কসর করবেন। আচ্ছা, মোটামুটি আমাদের আলোচনা শেষ। কারণ হ্যাঁ, আমরা তো 2 তারিখে যাব এবং হ্যাঁ। বসেন আপনি। আচ্ছা। আমরা আজ বলছি 26 তারিখ, তো